অনেক দিন আগে এক রাজা আর রানী, তাদের 7টি ছেলে ছিলেন। তাদের 7জন সুপুরুষ, বুদ্ধিমান আর সাহসী পুত্র ছিল। অনেক দিন পর রাজা রানীর আশীর্বাদে এক সুন্দর কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় চম্পা, কারণ সে ছিল চম্পা ফুলের মতো সুন্দর আর কোমল। 7 ভাই তারে খুব ভালোবাসতো, বলতো, আমাদের চম্পা, আমাদের ফুল, সে আমাদের প্রাণ। একদিন 7 ভাই শিকারে গেল। যাওয়ার আগে চম্পাকে বলে গেল, বোন, আমরা ফিরতে দেরি করলে তুমি রান্না করে রেখো, আমরা এসে খাব। চম্পা খুব যত্ন করে ভাইদের জন্য রান্না করলো। ইয়ানি সে পুকুরে পানি আনতে গেল। সেখানে এক জাদুকরী রাক্ষসী ছিল, যে চম্পার রূপ দেখে হিংসায় জ্বলতে লাগলো। সে চম্পাকে ফাঁদে ফেলে চম্পা গাছের সাথে মেয়ে নিজে চম্পার রূপ দেখে হিংসায় জ্বলতে লাগলো। সে চম্পাকে ব্যাধে চম্পা গাছ হয়ে পারত না। প্রতিদিন এক পাখি এসে তার সাথে কথা বলতো। তাদের সঠিক চোখে কথা হতো। একদিন এক বৃদ্ধ সাধু সেই গাছের কাছে এসে বুঝলো, এটা কোনো সাধারণ গাছ নয়, বরং এক অভিশপ্ত রমণী। তার মুক্তি তৎক্ষণে হবে যতক্ষণ না সে ভালোবাসা আর বিশ্বাস ফিরে পায়। সাধুটি 7 ভাইয়ের কাছে গিয়ে সব বলল। ভাইয়েরা কান্নায় ভেঙে পড়ল আর গাছের প্রতিদিন যত্ন নিতে লাগলে। হঠাৎ একদিন ঝড় এলো আর গাছ থেকে তাদের বোন চম্পা বেরিয়ে এলো, সবাইকে জড়িয়ে ধরলো আনন্দে। তারপর থেকে তারা সবাই আনন্দে জীবন কাটাতে লাগলো।